শুটকি মাছ ভাতা এটা কার না ভালো লাগে? আমার তো এটা বেশ দারুণ ভালো লাগে। আর এটা আমার জন্য অনেক অনেক পছন্দের একটা খাবার। পছন্দের ভিতরে যা বলতে গেলে কেন আমি মানে এত পছন্দ করি যে শুটকি ভর্তা আমার অনেক 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 ফেভারিট। হ্যালো গাইস, আপনাদের কি এই শুটকি ভর্তা কি অনেক অনেক পছন্দ? তাহলে আমি বলতে চাই, অবশ্যই আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই 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 এই শুটকি ভর্তাটা আপনারা খেয়ে এবং টেস্ট করে দেখবেন কতগুলা পেঁয়াজ মরিচ কত সুন্দর করে আস্তে আস্তে করে তেলে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এবং আগুনের চিল্লাতে কর্রা 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 করে কিন্তু ভাজতেছি না। এটা কিন্তু একদম নরম স্বাদের ভিতরেই আছে। এরকম ভর্তা যদি আপনি খেতে চান অবশ্যই আপনাকে এই ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এর যে মজা, এর যে টেস্টি সেটা সম্পর্কে তো জানলে অবশ্যই আপনারা ফিদা হয়ে যাবেন। আর সো গাইস, এরকম ভর্তা যদি আপনারা অবশ্যই খেতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। তো আমি কিন্তু এখন আমার ভয়েসটা এত ফাস্ট করতেছি যা বলার মতো না। আর আমার ভয়েসটা এখন আমি ফাস্ট করতে একদম অবস্থা হয়ে গেছে। একটা ভিডিও দেখেছি, প্রচুর মায়ের যে কথা ওরে বা সে কথার আর কি মোড়ে ভাই রে ভাই, এত তাড়াতাড়ি প্রচুর মা কথা বলে। তো দেখেন আমার কিন্তু ভর্তার ভাজা শেষ। এখন এটাকে শিলপাটাকে ঘষে পালিশ করতে হবে। তো মরিচগুলো কিন্তু আমি বেছে নিয়ে এই যে বাটার জন্য বাড়তাছে। আর এটা বাড়তাছে আমার এক আপু, বাসার এক আপু ভর্তাটা সুন্দর করে শিল পাটাই ফ্যাসট করে মরিচগুলো বেটে দিচ্ছে। মনে হচ্ছে এত পরিমাণ ঝাল হবে, তা ঝাল হবে না। এটা হচ্ছে চাপা শুটকি মাছের ভর্তা। এই যে এখন কিন্তু পেঁয়াজের ভাজাগুলো এবং চাপা শুটকি এগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে তো দিতেই পারতেছে, মনে হচ্ছে কি ঝাল যে হবে। আর অবশ্যই জিভে জল এসে যায়। এমন ভর্তা যদি জীবনে আপনারা না খাইয়া থাকেন তো গাইস আমি একটা কথাই বলবো, এইরকম ভর্তা একবার একটু বানাইয়া খাইয়া দেখবে, জিভের কর্নারে লেগে থাকবে সারা জীবন, সেখান থেকে আর উঠবে না। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভর্তাটার অবস্থা যা হয় তাই একটু দেখতে থাকেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদিও একটু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই খাবার দৃষ্টিতে দেখিবেন, কারণ আমি এটা ট্রাই করতেছি। এভাবে কথা বলে অভ্যস্ত এখনো হয়ে নাই, তার জন্য ট্রাই করতেছি যে কিভাবে কথা বললে মানুষের আকর্ষিত হওয়া যায়। দেখেন বাটা কিন্তু শেষ, এখন মরিচ দিয়ে ভর্তাগুলো দেখেন সবটা মিক্স করতে হচ্ছে। আর আমি একটু দেখে দিচ্ছিলাম যে আসলে ভর্তাটা কেমন হয়েছে, ঝাল হয়েছে না বেশি, সেটাই দেখে দিচ্ছিলাম। তো এত পরিমাণ ঝাল হয়েছে যা বলার মতো নয়। এত ঝাল আলা ভর্তা কেমনে খাইবো ভাই, আমি তো এটা মাথায় নিতে পারতাছি না। এত ঝাল হা হা করে কান্না আসবে, এ পরিমাণ ঝাল হয়েছে। তো অবশ্যই যাদেরকে অ্যাসিডিটির প্রবলেম আছে অবশ্যই আপনারা এত ঝাল দিয়ে কোনো ভর্তা খাইয়েন না। অবশ্যই আপনাদেরকে ভর্তা খেতে হবে নিম্ন করে ঝাল দিয়ে। তো আমি টেস্ট করে দেখলাম যে না, ফাইন টেস্ট হয়েছে। এত টেস্ট ভর্তা আমি আগে কখনো খাই নাই। তো অবশ্যই যারা যারা আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।